মুভির শুরুতে আমরা হেলাম নামের একটি ছেলেকে দেখতে পাই যে তার মায়ের মৃত্যুর পর একাকী এবং ডিপ্রেশনে থাকতে শুরু করে। হেলামের মা 2 বছর আগে তাদের বাড়ির কাছে একটি লেকে ডুবে মারা যায়, কিন্তু তার মনে হচ্ছিল যে তার সৎমা হয়তো তার মাকে হত্যা করেছে আর তার বাবাও হয়তো তার সৎমাকে সমর্থন করেছে, কারণ সে আগে তার সৎমায়ের সেক্রেটারি ছিল আর তার মায়ের মৃত্যুর পর হেলামের বাবা তার সেক্রেটারিকে বিয়ে করেছে। হেলামের তার বাবার সাথেও ভালো সম্পর্ক ছিল না আর সে তার বাবা এবং তার সৎমায়ের সাথে থাকতে চাইতো না, তাই সে সারাদিন তার বাড়ির কাছে জঙ্গলে বানানো গাছের ঘরে সে একা থাকে। আর সে দূরবীনের মাধ্যমে জঙ্গলে আসা লোকজনের উপর নজর রাখার অভ্যাস করে ফেলে আর তাদের দেখে হেলাম চিন্তা ভাবনা ডায়েরিতে লিখত। এর সাথে সে তার ডায়েরিতে তার মনের কথা লিখত। একদিন হেলামের সৎমা তার ডায়েরিটি পড়ে, যেখানে সে এমন অন্যান্য লোকজনের সম্পর্কে লিখেছিল যাদের উপর সে নজর রেখেছিল। এর সাথে সে তার সৎমায়ের সৌন্দর্যের প্রশংসা করেছিল। এসব পড়ার পর হেলামের সৎমা তার গাছের ঘরে যায় এবং তাকে সিডিউস করে। হেলামও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর দুজনে ঘপাঘপ করে। এরপর হেলামের সৎমা তাকে ব্ল্যাকমেল করে যাতে হেলাম তার বাবাকে তার বিরুদ্ধে উস্কানি দিয়ে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে না পারে। এরপরে হেলাম একা এক অজানা শহরে পৌঁছায়, কিন্তু তার কাছে না আছে কোনো খাবার, না আছে কোনো টাকা। এর সাথে হেলামের কাছে থাকার কোনো জায়গাও ছিল না, তাই তাকে বিল্ডিং এর ছাদে খালি পেটে রাত কাটাতে হচ্ছে। পরের দিন হেলাম রাস্তায় এক মহিলাকে দেখতে পায় যার নাম ক্যাট। ক্যাটের হেলামের মৃত মায়ের সাথে অনেকটা মিল রয়েছে। তার মুখ দেখে হেলাম প্রথম দেখাতেই মনে করে সে তো তার মা। হেলাম ক্যাটের পিছে পিছে আসে এবং তাকে একটি হোটেলে যেতে দেখে। তার পিছে হেলামও আসে আর সে জানতে পারে ক্যাট হোটেলের ম্যানেজার। হেলাম ক্যাটের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কোনো কাজ পাবে কিনা। এরপর ক্যাট তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পর হোটেলে রান্নাঘরে কাজ করতে দেওয়া হয়। হেলামেরও খুব কাজের প্রয়োজন ছিল, তাই সে এই কাজটি শুরু করে আর পুরো মনোযোগের সাথে সমস্ত কাজ ভালোভাবে করে। আর সে এই কাজটি করতে খুব মজাও পাচ্ছে। এরপর হেলামের ছুটি হওয়ার পর সে ক্যাটের পিছু পিছু যেতে শুরু করে আর সে তার প্রতিদিন রুটিন দেখতে শুরু করে। সে কোথায় যায়, সে কি করে, এমনকি তার বাড়িও দেখে। হেলাম এসব করছে কারণ সে ক্যাটকে পছন্দ করতে শুরু করেছে। একদিন যখন ক্যাট কাজে আসে না আর বাইরে কোথাও ছিল, তখন হেলাম ক্যাটের বাড়ির ভিতরে যায়। যখন সে জানালার দিকে তাকিয়ে থাকে তখন সে ক্লক টাওয়ার দেখতে পায়। সে মনে করে সামনে ক্লক টাওয়ার থেকে ক্যাটের বাড়িটি আরো ভালোভাবে দেখা যাবে। ক্লক টাওয়ারের নিচে হেলাম কাজ করত। তখনই ক্যাট রুমে আসে, তাই হেলাম জানালা দিয়ে বাড়ির ছাদে চলে যায় আর ক্যাটের ছাদে স্কাই লাইটের থেকে ক্যাটের উপর নজর রাখতে শুরু করে। হেলাম আগে যে হোটেলের একটি ছোট রুমে ঘুমাতো, সে পরের দিনই তার রুমটি ক্লক টাওয়ারে রুম তৈরি করে, যেখানে কেউ আসা যাওয়া করে না, কারণ এখানে সে দূরবীনের সাহায্যে ক্যাটের উপর ভালোভাবে নজর রাখতে পারে। এরপরে হেলাম প্রতিদিন ক্যাটের রুমে দূরবীনের সাহায্যে উকি মারতে থাকে আর তাকে নাচতে এবং কাজ করতে দেখে। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে ক্যাটের উপর নজর রাখছিল, তখন সে দেখতে পায় ক্যাটের রুমে তার হোটেলের সিনিয়র এসেছে। এখানে তারা দুজনে মজা করছে। পরের দিন যখন হেলাম ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সে সিঁড়ি ব্যবহার করছে, তখন হোটেলে সেই সিনিয়র যে গতরাতে ক্যাটের সাথে ছিল তাকে থামিয়ে রেগে বলে, উপরে তুমি যেতে পারবে না, শুধুমাত্র সিনিয়র কর্মীরা সেখানে যেতে পারে। এরপরে যখন হেলাম রান্নাঘরে কাজ করছে, তখন তার কাছে ক্যাট এসে জিজ্ঞাসা করে তোমার এই কাজটি কেমন লাগছে। এ বিষয়ে হেলাম বলে সে তার কাজ এনজয় করছে। এই কথা শুনে ক্যাটেরও ভালো লাগে। রাতে যখন হেলাম ক্যাটকে দেখতে তার বাড়ির ছাদে ছিল আর স্কাই লাইটের ভিতর দিয়ে ক্যাটকে দেখে, তখন সে দেখতে পায় ক্যাটের সাথে তার সিনিয়রও আছে। হেলাম গোপনে তাদের দেখে এবং তাদের কথাবার্তা থেকে সে জানতে পারে তার সিনিয়র বিবাহিত এবং তার 2টি সন্তানও রয়েছে, যার অর্থ হলো ক্যাট এবং তার সিনিয়রের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এটা জানার পর হেলামের খুব খারাপ লাগে। এরপরে হেলাম ক্লক টাওয়ারে আসে, যেখানে সে সবার কাছ থেকে লুকিয়ে থাকে। ক্যাট আর তার সিনিয়রকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মনে হয় যে তার বাবা এবং তার সৎ মায়ের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। যখন তার মা এই কথাটা জানতে পেরেছিল, তখন তিনি অবশ্যই তার সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিল আর তখনই তার সৎ মা নিশ্চয়ই তার মাকে হত্যা করেছে, যাতে সে তার বাবার সাথে ভালোভাবে বসবাস করতে পারে। এখানে হেলাম এখন অনুভব করতে শুরু করে যে তার সৎ মা এবং তার বাবা মিলে অবশ্যই তার মাকে হত্যা করেছে। তাই হেলাম থানায় যায় এবং তার সৎ মায়ের বিরুদ্ধে তার মাকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করে আর অফিসারকে বলে তার বাবাও তাকে সমর্থন করছেন না। পরের দিন ক্যাট হেলামকে অফিসে ডাকে এবং তাকে হোটেলের ফ্রন্ট ডেস্কে চাকরির প্রস্তাব দেয়, যা হেলাম গ্রহণ করে এবং এই কাজ শুরু করে। শিগগিরই সে কাজটি পছন্দ করতে শুরু করে এবং তার একটা বন্ধু হয়ে যায়। একদিন হেলাম যখন ক্লক টাওয়ার থেকে ক্যাটের দিকে তাকানো অবস্থায়, তখন তাকে এই কাজটা করতে তার সিনিয়র দেখে আর বুঝতে পারে হেলাম ক্লক টাওয়ার থেকে ক্যাটের উপর নজর রাখছে। তার সিনিয়র রেগে গিয়ে হেলামকে হুমকি দেয় সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে এবং চাকরি থেকে বের করে দেবে। কিন্তু হেলাম তার সিনিয়রকে বলে সে সবকিছু জানে, সে তার স্ত্রীর সাথে প্রতারণা করে ক্যাটের সাথে অ্যাফেয়ার করছে। হেলাম তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তারপর তার সিনিয়র
সিনিয়র তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে না এবং উভয় তাদের বিষয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন হেলাম কাজে থাকে তখন ক্যাট তার কাছে এসে তাকে বার্থডে উইশ করে, কারণ আজ হেলামের বয়স 19 বছর হয়েছে। তার সহকর্মী বন্ধুটিও এই বিষয়টি জানতে পারে আর সে তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। ক্যাট হেলামকে তার বার্থডে সেলিব্রেট করতে বলে। এখন তারা আজ রাতে একটি বারে যাওয়ার পরিকল্পনা করে। রাতে হেলাম, তার সহকর্মী বন্ধু এবং ক্যাট একটি বারে থাকে আর তারা ড্রিঙ্ক করতে শুরু করে। হেলামের বন্ধু খুব বেশি ড্রিঙ্ক করে তাই সে বাড়িতে চলে যায়। তখন হেলাম এবং ক্যাট আরো বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর কথা বলতে শুরু করে। তখন তারা ড্রিঙ্ক করতে করতে বেশি দেরি করে ফেলে, তাই ক্যাট হেলামকে তার বাড়িতে নিয়ে যায়। ক্যাট বেশি মাতাল ছিল আর কথা বলতে বলতে হেলামের কাছে যাওয়ার চেষ্টা করে, তবে হেলাম এর জন্য প্রস্তুত নয়। এরপর তারা দুজনে কিছু না করে ঘুমিয়ে পড়ে। হেলাম ক্যাটের পাশে ঘুমিয়ে পড়ে আর ভাবে যে মেয়েটার দিকে তার নজর ছিল আজ সে তার সাথে ঘুমাচ্ছে, যার কারণে তার খুব ভালো লাগছে। পরের দিন হেলাম যখন কাজে যায় তখন সে প্রথমে ক্যাটের কাছে যায় এবং তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু সে মানা করে। ক্যাট বলে, গত রাতে আমি মাতাল অবস্থায় যা করেছি তুমি তা ভুলে যাও। এই কথা শুনে হেলাম মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর হেলামকে হোটেলের রুমে ডাকা হয়। যখন সে সেখানে যায় তখন সে দেখে সেখানে ক্যাট আছে। সে হেলামের কাছাকাছি আসতে শুরু করে এবং তারা দুজনে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। এখন হেলামের ক্যাটের সাথে তার ভালো লাগতে শুরু করেছিল এবং ক্যাটও হেলামের সাথে খুব খুশি ছিল। একদিন যখন হেলাম ক্যাটের ছাদে উঠে তাকে দেখতে যায় তখন সে দেখতে পায় তার সিনিয়র ক্যাটের সাথে ঝগড়া করছে। সে রেগে চিৎকার করে ক্যাটের উপর হাত তোলার চেষ্টা করে। এটা দেখে হেলাম খুব রেগে যায়। সে ক্যাটকে বাঁচানোর জন্য সে স্কাইলাইটের গ্লাসটা সরিয়ে রুমের ভিতরে ঝাঁপিয়ে পড়ে এবং তার সিনিয়রকে থামানোর চেষ্টা করে, তবে সে হেলামের উপর হাত তোলে আর ক্যাটকে হেলামের কথা বলে। সে বলে, হেলাম প্রতিদিন ক্লক টাওয়ার ও তোমার বাড়ির ছাদে তোমার উপর নজর রাখে। একথা শুনে প্রথমে সে তার সিনিয়রকে সেখান থেকে চলে যেতে বলে। সে চলে যাওয়ার পর সে হেলামকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর নজর রেখেছিলে আর এইসব কতদিন ধরে চলছিল? তার উত্তরে হেলাম বলে, যখন তোমাকে দেখার পর থেকে আমি তোমার উপর নজর রেখেছিলাম, কিন্তু এর পিছনে একটি কারণ আছে। এই কথা শুনে ক্যাট রেগে যায় এবং তার আর কোনো কথা শোনে না। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে আর একই সাথে তাকে চাকরি থেকে বের করে দেয়। পরের দিন যখন ক্যাট কাজ থেকে বাড়ি ফিরছিল তখন সে হোটেলের বাইরে হেলামকে বসে থাকতে দেখে ক্যাটের তার প্রতি করুণা হচ্ছে, তাই সে হেলামকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর যখন হেলামকে জিজ্ঞাসা করে, তুমি আমার উপর এত নজর রাখছো কেন? তখন হেলাম বলে, আমার মা 2 বছর আগে মারা গিয়েছিল, যার কারণে আমি ভেঙে পড়েছি। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, যার কারণে আমি এই দুর্ঘটনা থেকে ফিরে আসতে পারিনি। হেলাম বলে, আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আবার বিয়ে করেছেন, কিন্তু আমি আমার সৎমাকে ঘৃণা করতাম আর আমি বাড়িতে না থেকে পাশের জঙ্গলে একটি গাছে ঘর তৈরি করে থাকতে শুরু করি, যেখান থেকে আমি দূরবীনের মাধ্যমে লোকজনের উপর নজর রাখতে শুরু করি। কিন্তু সময়ের সাথে সাথে এটা আমার অভ্যাসের পরিণত হয়েছে। কিন্তু যখন আমি এই শহরে এসেছিলাম তখন আমি ক্যাট তোমাকে দেখেছিলাম। হেলাম আরো বলে, আমার মায়ের চেহারা তোমার মতন আর তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, সে কারণে তোমার উপর নজর রাখতাম। একথা শুনে ক্যাটের হেলামের জন্য খুব খারাপ লাগে। এরপর ক্যাট হেলামের মায়ের পোশাক পরে যা হেলাম তার সাথে নিয়ে এসেছিল। যখন হেলাম তাকে তার মায়ের পোশাকে দেখে তখন তার মায়ের কথা মনে করে কাঁদতে থাকে। তারপর ক্যাট তাকে সামলায়। পরের দিন হেলাম যখন কাজে আসে তখন সে জানতে পারে তার বাবা মা তার সাথে দেখা করতে এসেছে। থানা থেকে তারা হেলামের ঠিকানা পেয়েছিল, কারণ সে তার সৎ মায়ের বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় প্রমাণের অভাবে তার সৎ মায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এখানে হেলামের বাবা তাকে বলে সে অনেক বেশি ঋণ নিয়েছে এবং তাদের কিছু জমি বন্ধক রাখতে হবে যাতে সে ঋণ পরিশোধ করতে পারে। এর জন্য তিনি হেলামকে উইলে সাইন করতে বলে। তার মা মৃত্যুর আগে তার নামে স্থানান্তর করেছিল। এখানে হেলাম ভয় পায় এই সমস্ত কিছুর পিছনে তার সৎমায়ের হাত রয়েছে, তাই সে সাইন করতে অস্বীকার করে। তখন তার সৎমা তাকে গালিগালাজ করতে শুরু করে এবং তারপর তারা সেখান থেকে চলে যায়। রাতে হেলামের তার সৎমায়ের কথা মনে পড়েছিল, যেখানে তিনি বলেছিলেন তার মায়ের মৃত্যু একটি দুর্ঘটনা এবং তা ভুলে যাওয়া উচিত, কিন্তু হেলাম সেই কথাগুলো মনে করে খুব রেগে যায়। পরের দিন হেলাম ট্রেন ধরে তার বাড়িতে আসে। হেলাম দুঃখ ও যন্ত্রণা ভীষণভাবে আক্রান্ত হয় এবং চুপচাপ বাড়ি ফিরে তার সৎমায়ের কাছে গিয়ে তার মুখ বন্ধ করে তাকে বেঁধে রাখে। তারপর তাকে লেকের কাছে নিয়ে যায় আর পানিতে ফেলে দেয়। তার সৎমা ডুবে যেতে শুরু করে। তখনই হেলাম বুঝতে পারে সে কিছু ভুল করছে, তাই সে তার সৎমাকে পানি থেকে বের করে তার কাছে ক্ষমা চায়। তারপর তার সৎমা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হেলামের বাবা তার কাছে আসে এবং প্রকাশ করে তার মা অনেকদিন আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলেন এবং সে নিজের জীবন কেড়ে নেয়। এখানে হেলাম বুঝতে পারে সে ভুল ছিল। সে তার বাবার কাছে তার আচরণের জন্য ক্ষমা চায়। তারপর হেলাম ট্রেন ধরে ক্যাটের কাছে আসে, কিন্তু সে তার সাথে দেখা করতে অস্বীকার করে। সে বলে তার সম্পর্ক কখনো কারো সাথে ভালো ছিল না, তাই এখন সে কারো সাথে সম্পর্কে জড়াতে চায় না। ক্যাট হেলামকে ফেরত পাঠায় এবং বলে সে এখনো ছোট, যদি তুমি
আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে তোমার কয়েক বছর পরে আসা উচিত। এরপর হেলাম এখান থেকে চলে যায় আর রাস্তায় হাঁটতে হাঁটতে মুখে হাসি নিয়ে মনে মনে ভাবে একদিন অবশ্যই সে ক্যাটের সাথে দেখা করবে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এখনো পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওতে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আসলে মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।